যদি মুই কোনো গাছ গাড়ং, কোনো ফুল গাছ হোক, কোনো চারা গাছ বা যে কোনো গাছে হোক না কেনে, প্রত্যেক দিন ওই গাছটার সময় মতো করে জল দিয়ে দাও। যাই হোক মোর প্রিয় বন্ধুগুলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। শুভ সকাল। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরো একটা নতুন ব্লগত তোমার সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে মুখ হাত পাও ধুইয়ে তারপর বালতিত করে জল নিয়ে যেয়ে কুলেখাড়া গাছটা দিয়ে দিলুম। তো জল দিবার যেয়ে দেখো কয়েকটা পাতা আর কি কেমন যদি নষ্টর মতো হয়ে গেছে, মানে নষ্ট নষ্ট হয়ে গেছে আর কি। তো ওই নষ্ট পাতাগুলো এখন সিঁড়ি সিঁড়ি ফেলে দিলুম, তারপরে কুলেখাড়া গাছটা জল দিয়ে দিলুম। আজই সকাল সকাল মাছ ওলাইছে। তো মাও সারা বাড়িতে সাগাই আছে দেখিয়া আর কি মাছ নিছিল। তো দেখো মা উঠে বসে বসে মাছ বেশি ধরছে, আর মাসি আর মুই একটু ব্রেঞ্চিত বসেই আছি। তো ওটা মা মুই মাসি ওটা বাবাও ছিল, তো আমায় এমনি গল্প করে ধরছিলি। মুই আগের ভিডিওত কছিলুম যে মোর দুই দিদা আসছে আর মোর মাসি আসিবে, ছোট মাসি। তো দেখো এক দিদা তো বাড়ি চলে গেছে আর এক দিদা আছে আর মোর মাসিও আসছে। তো এমনি মাসির সাথে সকাল সকাল আর কি গল্প করে ধরছিলি। তো বাড়ির সবাই চা খাইছে আর মুই তো সচরাচর খুব একটা চা খাং না, তাই আজও অল্প চা খাবার হচ্ছে মাঝে সাঝে খাং, তোমরা দেখেন কে। আর বুনু আর কি বই নিয়ে চলে যাচ্ছে পরিবার জন্য চা খাইয়া দেয়া, তারপরে বুনুক আর কি বই পড়াই। তো বন্ধুগুলো দেখো আমার বুনু হচ্ছে পড়িবার জন্য বই নিয়ে চলে এসেছিল অল্প আগত। তো ঠিক আছে, আমি বুনুগুলো বই পড়াম, বুনু পড়াবার পরে তারপরে আর কি দেখা হচ্ছে তোমার সাথে। বুনুক তো বই পড়িয়া ছুটি দিয়ে দিলুম। তারপর দেখো এদিকে সবাই খাবার বসিছে। তো আমার খাবার ডেকে ধরছিল আর আমার সকাল সকাল খুব একটা ভালো লাগে ধরছিল না, পেট ব্যথা করে ধরছিল। তো ওই জন্য ভাবছিলাম যে খাইম না, কিন্তু সবাই মিলে খাবার ধরছে আর সবাই মিলে খাইতে কিন্তু খুব ভালো লাগে। তো ওই জন্য মুইও পরে চলে আসলাম খাবারের জন্য। আর আজি মোর বুনু বোঝনে গামলাত ভাত বাড়ি থইছে, তো গামলাতে খাবার ধরছুম আজি কিনা। আসলে বুনু ভাবছিল যে মুই হয়তো এলাই খাইম না, তো ওই জন্য আর কি গামলাত ভাত বাড়ি রাখি দিছিল মোর জন্য। ওই জন্য মুইও গামলাতে খাবার ধরছিলুম। মা বাবা উমরো খাওয়ার বসছিল, কিন্তু উমর খাওয়া হয়ে গেছে। এলা মাসি মুই বুনু আর এই পেশে সাইড পেশে বম্মা আছে, আমরা চারজনে খাবার ধরছি। আর মোর মাসি যে এত পাজি মুই খাবার ধরছি মোক খালি খাপেবার চেষ্টা করি ধরছে। আসলে বন্ধুগুলো মুই যে তখন কবা ধরছিলাম বলে পেট বেশি দিচ্ছে তোমরা খাও মুই পরে খাইম, তো ওই জন্য মোর মাসি মংলা খাবে ধরছিল। মুই আরো ভাত নিলুম, ওইটা দেখিয়ে কবা ধরছিল যে ইনের নাকি পেট বেশি দিচ্ছে খাবে না, ইনে দেখেন আরো ভাত নিবে ধরছে। তার মানে ইনে পেট বেশির একটা আল ছিল, ভাড়া মানজের ভয়ে তো এরকম করে কবা ধরছিল। তো মোর মাসি মোক এরকম করে খাবে ধরছিল। আর আমরা মাসি ভাসতে যেটাখানে থাকি আমার খুনসুটি হাসি ঠাট্টা মানে এরকম লাগি থাকে আর কি। তো যাই হোক বন্ধুগুলো খাওয়া দাওয়ার পরে আর কি এমনি খাওয়া দাওয়ার পরে ভাড়া মাঞ্জা তারপরে এমনি যা থাকে ওই লেখা হয়ে যাওয়ার পরে এমনি ছিল। তো হুট করে আমার বান্ধবীর না বই নিচ্ছে, এটা মোর সাথে দেখো যে আছে, এটা হচ্ছে আমার বান্ধবীর বইনের ওয়ার না হচ্ছে বেটি। তো ইনে নাকি হ্যাঁ যাবে সোনার দামে, ওটা ইনের একটা কেমন জেঠু বাড়ি আছে ওটা কেনা যাবে আর কি। তো ওই জন্য ইমের বাড়ি ওটা কেনা নাকি কাক কাক কইছে যাবার কথা, কিন্তু কাঙও না মানে আইসে নেই, ও তো একলা একলা একটা ছাওয়া ধরিয়ে যাবে। তো কেমন একটা হয় না, ওই জন্য মুখ কইলে বলে চল তো অল্প যাই আমার বাড়ি আসি। তো মুই টপ করে নাইটিটা চেঞ্জ করলুম, চেঞ্জ করার পরে দেখো তো মুই ইনার সাথে আর কি যাবা ধরছুম। আর দেখো বুনুটা কত সুন্দর না। আর হচ্ছে সেই দিদির বিয়ের সময় আসছিল, আর হচ্ছে দেখা হয়নি ইমের সাথে। তো অনেক দিন পর আজকে কিনা আর কি দেখা হল, তো দুইজনে আর কি অনেক গল্প করে ধরছিলি। তারপর দেখো বন্ধুগুলা সোনার ধামের এটে চলে এসেছিল। আর এই পাশে আমার এটা যে মাঠখান আছে দেখো, এই পাশে বাঁশগাড়া আছে। আসলে এটা কিনা সেপ্টেম্বরের 3 দিন আর কি নাইট ফুটবল খেলা আছে, তো ওই জন্য আর কি ওইটারে আয়োজন করে ধরছি আর কি। আর এই পাশে দেখো এখানে আছে ড্রাগন ফলের বাগান।
আগত মুই ড্রাগন ফল কি চিনং নাইও। তো এলা দেখো বাড়ির বগলতে দেখো যে ড্রাগন ফলের বাগান, তো এলা চিনং যে এরকম কোনো ফল হয়। ওই পাশে এখন মানে বাগান আছে ওইখানে বড়, আর এই পাশে গাছগুলো এলাঙ্গ ছোট ছোট, আর এটা কিছু গেন্দা ফুলের গাছও আছে, ফুলও ফুটেছে, অনেক সুন্দর নাকি হচ্ছে। আর এই ড্রাগন ফুলের গাছও ধরো দেখো বড় বড় ফুল হয়, তখন যা লাগে না খুব সুন্দর লাগে। আর দেখো বন্ধুগুলা এটি হচ্ছে একটা স্টেজও বানিয়ে ধরছে, এইবার নাকি কোন ইউটিউবারও নিয়ে আসিবে ওই জন্যে। তো দেখো তারপরে আমার যে ব্রিজ কানে এটা একটা চলে আসলি, আর ব্রিজ কান পার হলে এটা হচ্ছে ওর জেঠু বাড়ি। যাই হোক, ওয়ার জেঠু বাড়ি থেকে বাড়ি আসার পরেই এত হাওয়া শুরু হয়ে যায়, কিছুক্ষণ পর বৃষ্টি, আর বৃষ্টি এলা শুরু হয়, কিন্তু বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়, এই জন্য আমি পরে ব্লগটা আর কন্টিনিউ করি পাং নাইও। যাই হোক বন্ধুগুলা, দুদিন আগত মুই পরে আর ব্লগটা কন্টিনিউ করিবার পাং নাইও। আসলে এত হাওয়া বৃষ্টি শুরু হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়, আর বাড়ির যেহেতু সাগাইও ছিল ওই জন্য পরে মানে বাড়ির পরিবেশটা অল্প অন্যরকম ছিল, মানে বাড়ির যে কাজকর্ম করে ধরছিল যা কিছুকে তাড়াহুড়োর মধ্যে হওয়া ধরছিল, আর ওরকম করে ভিডিও করা কেমন একটা হয়ে যায়। আর বন্ধুগুলা বাড়ির পরিবেশটা আমার বর্তমানে একদমই ভালো নেই, বম্মার শরীর একদম অসুস্থ, স্যালাইন দেওয়া হয়েছে, কিন্তু তারপরে শরীর বম্মার খুব দুর্বল। আর হচ্ছে বাড়ির সবাই চিন্তা দাসি আর কি, মানে টেনশন আর কি, নানানটা টেনশন আর কি, এর জন্য এলা হচ্ছে দুপুর বাজে 1:30টার মতো, আর আমার দুপুরের রান্না বান্না এলাঙ্গো মানে বসা হয় নাইও। তো দেখো আমার বুনুমক কবাদ হচ্ছিল যে দিদি একটা কুমড়া পাড়া, তো যে কুমড়োর তরকারি খামো, মানে পুর কুমড়ো আর কি, যে কুমড়োটা সাদা হয়ে যায় আমরা এই কুমড়োটা পুর কুমড়া কই। তো দেখো প্রথমে একটা চেয়ার নিয়ে আসলুম, চড়ি দেখলুম যে ওটাই আমি কুমড়োটা দেখির পর ধরছিলুম না দেখে আর একটা চেয়ার নিয়ে আসলুম, কিন্তু ওই চেয়ারটা বসার পরে চড়িবার মতো কোনো অবস্থা নেই, চেয়ারটা ভালো করে বসে ধরছিল না, নড়ি ধরছিল আর কি। তো মোর একটা দিদা কইল যে পড়ি যাবো, পড়িয়ে হাত টাং ভাঙে তোর, আরো বাইরে এমনিতে সবার জ্বর জারি অসুখ বিসুখ, আর তুইও পড়িয়ে হাত টাং ভাঙে। তারপরে আর কি চেয়ারটা আমি থুয়ে আসিলুম, থুয়ে আসার পরে ছোট্ট একটা তুল ছিল, ওই তুলটা নিয়ে আসিলুম। তারপরেও আর কি কুমড়োটা আমার হাতে টাঙালো আসি ধরছিল না। তারপরে দেখলো ক্যামেরা আমি কলুম যে মোক একটা লাঠি এনে দিত, লাঠি দিয়ে কুমড়োটা এদিক না নিয়ে এসং তাইলে হয়তো পারে পাইম। তো একটা লাঠি নিয়ে এনেছুম, লাঠি নিয়ে আর কি তারপরে কুমড়োটা এই পাশে আর কি সরে সরে আনার চেষ্টা করলুম, কিন্তু দেখো অনেকটা এই পাশে চলিয়ে যাচ্ছি, কিন্তু বন্ধুগুলো হাত দিয়ে কুমড়োটা একদমই সিঁড়ির পাওয়া ধরছিলুম না, খালি অল্প স্বল্প নাগাল পাওয়া ধরছিলুম ঠিকই, কিন্তু কুমড়োটা যে এক হাত দিয়ে সিঁড়ি মানে 2 হাত দিবে তো পাইম না, এই পাশে এক হাত দিয়ে 3টা ধরছুম, আর 2 হাত দিলে এই পাশে উল্টি পড়ি যাওয়ার পাং। তো এই জন্য আর কি এক হাত দিয়ে চেষ্টা করে হচ্ছুম কুমড়োটা আর কি সিঁড়িবার, কিন্তু পাওয়া ধরছুম না। পরে ভাবলুম যে কাটাই দিয়ে বোটাটা আগত কাটি নাও, তারপরে না হয় কুমড়োটা পাড়াই মেলায়। তো দেখো কাটাই দিয়ে আর কি বোনটাটা কাটি নিলুম, কাটি নেওয়ার পরে কাটাইটা নিচে রাখি দিলুম, এলা দেখো কুমড়োটা আর কি পালুম আর কি। কুমড়োটা কিন্তু খুব একটা বড়ও নয়, কিন্তু খুব ওজন লাগিয়ে ধরছিল, মানে মুখ তো খুব ওজন লাগিয়ে ধরছিল। তো যাই হোক অনেক কষ্ট করি কুমড়োটা পাড়ে নিলুম, এলা হচ্ছে কুমড়োটা যে আর কি মানে এলা রান্না করা হবে আর কি। তো দেখো এলা চেয়ার টেয়ার যা আছে সবগুলো আর কি বাড়ি নিয়ে গেছিলাম। তারপরে বন্ধুগুলো দেখো অনেকদিন থেকে মুখ ফুচকা খাওয়ার ইচ্ছা করে দিচ্ছিলো, কিন্তু হাততে একটা টাকা ছিল না। তো আমার মাসি যে এসেছিলো, আমার মাসি তো বাড়ি চলে গেছে সেদিনকা। তো মাসি যাওয়ার সময় যখনই এসে 10-20 টাকা যাই হোক দিয়ে যায়, মুই এর আগে তো একটা ভিডিওত করছিলুম, তো মোর মাসি মোক সেদিনও 20 টাকা দিয়ে গেছিল। তো ওই 20 টাকা দিয়ে মোর বুনু মুই আর মোর মাসিটা ফুচকা খাবার ধরছি, আর মোর মাসিটা এমনিতেও টাকা ছিল, তো 3জনে আর কি ফুচকাওয়ালাটা বাচ্চা। তো আমরা এদিকে ফুচকা খাবার ধরছি, আর আমরা আর কি যখন কোনো যদি খাবার ইচ্ছাও করে আমার হাতে তো সবসময় টাকা থাকে না, তো ওই জন্য আর কি খাবারও পাই না। আর আজই আমরা নদী যাওয়ার চাচ্ছিলি, তো ভাগ্যেস নদীটা যাইনিও, যেই সময় আর কি নদীটা যাবো কুমড়োটা পাড়ে নদী যাওয়ার বের হবো ওই সময় ফুচকাটা আইসে, তো এলা আমরা ফুচকা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আর কি নদী যাবো। তো দেখো ওই পাশে আমি ফুচকা খাওয়া ধরছিলাম, আর এই পাশে একটা বড় গাড়ি চলে এসে, তো এই পাশে আমি আরো সরিয়ে আসিলুম, তো এলা আরো আমি ওই পাশে চলে যাই। আর কেনে জানি না আজই মোক রোদ কেন খুব ভালো লাগে ধরছিল, তো মানে শরীরটা মাঝে সাঝে জ্বর জ্বর যায়, তো এই জন্য রোদত থাকিবার যতই গরম হোক না কেন রোদত থাকিবার খুব ভালো লাগে। ঝাল বেশি কিন্তু না, 10 টাকা খালুম তাতে কি ঝাল লাগছে, বেশি খেলে তো কান পেটে ঝাল উঠে দিতে হয়। কি দেখো মিথ্যা কথা কোয়া যাইতে পারি না, কি করলাম কেটে ঝাল হয় নিতে, তুই তো মরুচ খাস বেশি বেশি, তোকে ঝাল লাগবে কি, তো তো একজনই মরুচ দিলে তুমি একজনই মরুচ খেয়ে নেবো, তাহলে খাবো না একজন কি মাখা খালি সব মরুচ তুই না খায় নেবো। হ্যাঁ মোক তোকে যদি একটা মরুচ দেয় না মোক তাও ঝাল লাগবে, আমি একটা মরিচে খাবার পাক না বলে এক ঝুড়ি মরিচ খাবার পাক।
তো বন্ধুগুলো চাল কুমড়োটা পাড়ে দিলুম, বুনু বলে আন দিবে। আর মুই আর মোর একটা মাসি ইচ্ছে, তার মাসি ক্যামেরার সামনে দাসি সরম খাওয়া দিচ্ছে, ক্যামেরার পাশ থেকে লুকিয়ে গেছে, হাসিস এরও। তো মাসি আর মুই এরা যেমন নদী গা ধুবেন না, তো পরে দেখা হচ্ছে। তো বন্ধুগুলো নদী থেকে গা ধুয়ে আসিলুম। আর আসার পরে দেখো এলামই হচ্ছে কুমড়োটা কাটি ধরছুম। আসলে বন্ধুগুলা মোর বুনু হচ্ছে কুমড়োটা আন্দিবার চেয়েছিল। তো আমি বুনু কলুম, বুনু তোর আন্দিবার লাগবে না, তুই ভাত ভাজা কি করবো করে, মুই এলা কুমড়োর তরকারিটা আন্দি মেলায়। তো ওই জন্য হচ্ছে দেখো মুই বুনু কুমড়োটা কাটি বড় বাধা করছিলুম। তো মোর বুনু হচ্ছে কাটে নেই, ওই জন্য মুই করছিলুম যেহেতু মুই এনদিম সেহেতু মুই কাটিম, তুই কিন্তু কাটিবো না। আর মোর বুনু তো তরকারি পাতি কাটি খুব ভালো পায়, তো আজ আমি বাধা করছুম দেখে আর কাটে নেই, না হলে আর কি কাটিয়ে রাখি দিলে হয়, মানে কাটিয়ে ধুয়ে বেছে রাখি দিলে হয়। তো যাই হোক দেখো আমি কুমড়োটা আর কি প্রথমে তো ফালটা করিরে পাওয়া ধরছিলুম না, পরে অনেক কষ্ট করে কুমড়োটা আর কি ফালটা করে নিলুম। এলা হচ্ছে কুমড়োটা আর কি সলেয়া তারপরে টুকরো টুকরি করে কুমড়োটা আর কি কাটি নিম, কাটি নেওয়ার পরে আর কি রান্না করিম। আর বন্ধুগুলো এমনি এই কুমড়োটা যখন আর কি জ্বালা থাকে তখন ভাজা খাইতে একরকম লাগে, আর এরা যে পাকিছে মানে পুর হয়েছে এলা খাইতে আর এক রকম লাগে। আর বন্ধুগুলো এই কুমড়ো গিলে আর কি মানে মশলা কষলা এখন বেশি বেশি করে রান্না করে দিলে নাকি বেশি ভালো হয়। তো বন্ধুগুলো মুই যেহেতু বেশি মশলা কষলা হলে তরকারি খাওয়ার পাং না, এই জন্য মুই খুব হালকা মশলায় আজই তরকারিটা রান্না করিম। আর মোর বুনো রান্না করলে তো শুকান মরিচ মানে সব কিছু বাড়ি বুড়ি দিয়ে রান্ধিলে হয়, কিন্তু মুই শুকান মরিচ না আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করিম। আর যেহেতু বাড়ির মানুষরা খাওয়াই ভালো লাগে, অত মশলা কষলা খাওয়াও আর কি ঠিক নেই, এই জন্য আমি হালকা মশলায় আর কি রান্না করিম। আর দেখো এদিকে না কুমড়োটা আর কি কাটিয়ে নিচ্ছ, কাটিয়ে নেওয়ার পরে মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ দিয়ে দিচ্ছ কুমড়োটা, না আর 1 ভাগ রাখি দিচ্ছ, ওইটা আর কি থাক অন্যদিন আর কি খাওয়া যাবে। আর দেখো বন্ধুগুলো কুমড়োটা কাটিয়ে ধুয়ে নিয়ে তারপরে না এটা সিদ্ধ একটা সসপ্যান করে আর কি ভাপা বসিয়ে দিচ্ছি। আর কুমড়োটা ভালো করে ভাপা হয়ে যাওয়ার পরে তারপরে দেখো মুই এখানে হালকা জিরা বাটা মরিচ পেঁয়াজ দিয়ে আর কি রান্নাটা করে নিলুম। আর এই পাশে রান্না হয়ে গেছে, আর আমার বাবা যাবে দোলা ঘাস কাটিবার জন্যে, তো ওই জন্য এদিকে বাবার জন্য ভাত বানিয়ে নিয়েছি। আর বোনও তো আজ ভাত আর বরবটি ভাজা করছিল, তো এদিকে কুমড়ো তরকারিটা হয়ে গেছে। আর তোমার বাবা যেহেতু ওদের খাবার বসিয়েছে ওই জন্য আর কি বাবার জন্য ভাত ভাজাটা মানে তরকারিটা বাড়ি নিয়ে বাবা গেলে এটা না খাবার দিয়ে দিম। আর দেখো বাবা এটা বসতে গেলে বাবার ভক্তকার আসিয়ে হাজির। আমার সকালে ভাত খাওয়া দাওয়া করলি, ভাত খাওয়া দাওয়ার পরে বন্ধু গিলা আর কি ভাবানো ভাড়া মানজাইলে মুই শোয়াটা মুছি নিলুম। মুছি নেওয়ার পরে এমনি আর কি আসি ঘরে ঘরে সবাই। আর আমার মা বাবা কোটে গেছিলো, বাবা ওর কি বাইরাত ছিল, দাদুও বাইরাত ছিল। তো আমার বাড়ির দেখো কয়টা ছাগলের বাচ্চা তো ছিল অনেক কয়টা, তোমরা জানেন কি ওটার মধ্যে একজন না যে অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন তো, মানে গাড়ি নাকি পুরো উপর দিয়ে চলে গেছে, বাঁচার মতো কোনো চান্স ছিল না। তো তাও জল ঢল দিবে ধরছিলো, জল খুঁয়ে ধরছিলো, যদি একটা আশা ছিল আমার যদি বাঁচে এত সুন্দর একটা ছাগলের বাচ্চা আজ চোখের সামনে দেখা ছটফটাইতে মারা গেলে সত্যি এইটা দেখিবার পরে না চোখ দিয়ে খালি মানে এত জল বেরিয়ে ধরছি আর নিজেকে কন্ট্রোল করে পাওয়া যাচ্ছিল না। আর মোর বোনও তো যখনই দেখছে যে ছাগলের বাচ্চাটার এরকম অবস্থা আর কি ঘর থেকে বেরিয়ে তো হাউ হাউ করে কান্দি দিচ্ছে ওইরকম অবস্থা দেখতে। আসলে বন্ধুগুলা মুই ছাগলের বাচ্চাটার কতটা কি কেয়ার করুম, কিন্তু তার থেকে মোর বুনু এই ছাগলের গিলার খুব কেয়ার করে, মানে মোর বুনু এত ছাগল ভালোবাসে, মুইও ভালোবাসুম কিন্তু তার থেকে মোর বুনু বেশি ছাগল ভালোবাসে। তো যাই হোক মোর বুনু এই পাশে দেখো বসেই আছে, তো ওই এটা হাউ হাউ করে কান্দি দিচ্ছিল। আর এদিক না মা হচ্ছে মা বাবা সবাই কোপা দিচ্ছে, যখন সময় খারাপ যায় তখন সব পাক দিয়ে সময় খারাপ যায়। এলো আমার বর্তমান সময়টা বাড়ির পরিস্থিতি একদম ভালো না হয়। আর এরকম অবস্থা দেখো আমার এত সুন্দর বাড়ির ছাগলের বাচ্চাগুলো সব সময় খেলাধুলা করে, চুপচাপ খায় দায়, চুপচাপ থাকে। আজ এখানে চোখের আগত এরকম করে মরে গেলে সত্যি ভাবতো জন্য কেমন একটা লাগে। আজ এখানেও যতবার ভাবি ধরছুম ততবারই মুখ খারাপ লাগে ধরছে, যদি বাসের পালি হয় ছাগলের বাচ্চাটা। যাই হোক বন্ধুগুলো কিছুক্ষণ পরেই দেখো সন্ধ্যা লাগিয়ে গেছে, আর মোর বুনো ছাগলগুলো ঘর ঢুকি ধরছে। আর ঘর ঢুকি দেওয়ার পরে ছাগল যে ঘাস টাস খেয়ে নোংরা করে রেখেছে এলা পরিষ্কার করিবে। তো মোর বুনু মা বাবা যখন থাকে না তখন করে অবশ্যই মুইয়ে করং, যেহেতু এলা বুনু আছে এলা বুনুই করে এই কাজগুলা, মানে যেদিন করে যদি কাউ না থাকে তাহলে মুই করং, তাছাড়া মুই করং না। মুই অন্যান্য কাজগুলো করং কিন্তু এই কাজগুলো মোর বুনু বেশি করে। আর হচ্ছে বাড়ির মানছিলা ছাগলের বাচ্চারা এরকম করে চলে গেলে দেখে বাড়ির মানছিলা সবারই খুব মন খারাপ। তোমার বুনুও ঘরে চুপচাপ মন খারাপ করে বসিয়েছে, মোরও মনটা খুব একটা ভালো নেইও। তারপরে দেখো বন্ধু গেলাম আমি ভাবলাম যে অল্প চা বানাং, মানে গোলমরিচ দিয়ে লাল চা বানাং। তো মোর বুনু নাকি খাবে, মোর বুনু জিজ্ঞাসা করলুম, তো বুনু কয়ে দিদি বানা মুইও খাইম। তো ওই জন্য আর কি এলা গোলমরিচ দিয়ে লাল চা বানিয়ে ধরছুম। তো দেখো প্রথমে একটা মানে জল বসে দিয়ে একটা এলাচ দিছুম, তারপরে কিছু গোলমরিচ আর কি গুঁড়া করে রাখছিলুম, ওই গোলমরিচ গুঁড়ালা দিয়ে দিলুম। তারপরে নুন চিনি যা আর কি দিবার লাগে সব কিছু দিয়ে আর কি চাটা আলা বানিয়ে নিম।
আর গোলমরিচটা অল্প বেশি বেশি দিছো, কারণ গোলমরিচের ঝালটা আর কি ভালোই লাগে, কিন্তু মানে মোর মা কয় আর কি গোলমরিচের ঝালটা খাওয়া নাকি ভালো, এই জন্য গোলমরিচটা আর কি বেশি বেশি করি এখানে গুঁড়ো করে দিছো। আর দেখো লাল চা দাঁড়িয়ে ধরছুম, কিন্তু মনে হবার হচ্ছে যেন দুধ চা বানিয়ে ধরছুম। গোলমরিচ দেওয়ার ফলে আর কি চাটা খালি বারবার খালি উতলি যাওয়ার চান্দি হচ্ছে। তো যাই হোক বন্ধুগুলা, মোর চাটা কিন্তু হয়ে গেছে। চাটা হয়ে গেছে, চুলোটা বন্ধ করে দিলুম। তারপর দেখো বন্ধুগুলা মুই একটা গ্লাসত করে চাটা সেকনি দিয়ে নিছু। তারপর আর কি কাপড় ঢালি নিবা ধরছিল, আর ডাব্বুর সাথে একবারে যদি কাপড় ঢালি নেওয়া যায় সেকনি দেওয়ার সময় না পড়ে যায়। তো এই জন্য আর কি মুই আগত গ্লাসত সেকনি দিছু, তারপরে আর কি কাপড় ঢালি নিলুম। তারপর দেখো বুনু আর মুই খাবার দিচ্ছি। আর বন্ধুগুলা বাড়ির মানুষগুলো হচ্ছে আমার লাল চা বেশি পছন্দ করে না, আমরা দুধ চা খাই, কিন্তু আমরা আগতে দুধ চা খাইছে, দিদা বানাইছিল। তো আমি এমনি গোলমরিচ দিয়ে লাল চা বানালো। আমার বুনু আর মুই খাবার ধরছি, আর কিছু মুড়ি আর মানে ঘরে ধরছে কাটা নিমকি ছিল, তো মুড়ি আর কাটা নিমকি একটাই মাখিয়ে দুই বোনে খাবার ধরছিলি। তো যাই হোক বন্ধুগুলা, আজকের ভিডিওটা মুই এটাখানে শেষ করলুম। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন। আজকের মতো টাটা, আর পরের দিন দেখা হয়েছে আরও একটা নতুন ব্লগত।